চাঁদপুর ৪ ফরিদগঞ্জ আসনটি ১৫টি ইউনিয়ন, একটি পৌরসভা নিয়ে আসনটি গঠিত। এই আসনটিতে মোট ভোটার সংখ্যা ৪,৬৩,১ জন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮ প্রার্থী। আমরা দেখেছি প্রতীক বরাদ্দের পর থেকে প্রার্থীরা ভোটারদের দ্বারপ্রান্তে ছুটে চলেছেন এবং বিভিন্ন প্রতিশ্রুতির মাধ্যমে ভোট প্রার্থনা করছেন তাদের নির্ধারিত প্রতীকে। আমি এই মুহূর্তে রয়েছি ১৫ নং রূপসা উত্তর ইউনিয়নে। আমার সাথে রয়েছেন জাতীয় পার্টির নাঙ্গল প্রতীক নিয়ে যিনি নির্বাচন করছেন, কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক জনাব মাহমুদ আলম। আমরা তার সাথে কথা বলবো। মাহমুদ আলম, আমরা দেখেছি যে আপনি প্রতীক পাওয়ার পর থেকে ভোটারদের দ্বারপ্রান্তে ছুটে চলেছেন। আপনার যে নির্ধারিত প্রতীক রয়েছে লাঙ্গল প্রতীক, আপনি ভোট প্রার্থনা করছেন। আপনি মনে করছেন যে মানুষ অন্যান্য প্রতীক থাকা সত্ত্বেও লাঙ্গল প্রতীকে কেন এবার ভোটাররা ভোট প্রদান করবে? বিসমিল্লাহির রহমানির রহিম। কথাটা খুব সিম্পল। লাঙ্গল প্রতীকে এই জন্য ভোট দেবে, লাঙ্গল প্রতীক মানে উন্নয়নের প্রতীক। ইনশাআল্লাহ লাঙ্গলের প্রতীক যদি জয়যুক্ত হয়, এই ফরিদগঞ্জ, অবহেলিত ফরিদগঞ্জ উন্নয়ন হবে। আমাদের পল্লীবন্ধু প্রতিষ্ঠাতা, জাতীয় পার্টি প্রতিষ্ঠাতা হোসেন এরশাদ যেভাবে উন্নয়ন করেছিলেন, আমরা সেখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করে আমার ফরিদগঞ্জের উন্নয়নের কার্যক্রম আমরা নিজেদেরকে নিয়োজিত রাখবো ইনশাআল্লাহ। আপনি বলেছেন যে ফরিদগঞ্জের উন্নয়ন হবে লাঙ্গল প্রতীকে ভোট দিলে। ফরিদগঞ্জের উন্নয়ন নিয়ে, ফরিদগঞ্জ সাধারণ জনগণের উন্নয়নে আপনার কোনো নির্ধারিত পরিকল্পনা রয়েছে কিনা এবং আপনি কোন স্থান থেকে আপনার উন্নয়ন কর্মকাণ্ডগুলো শুরু করবেন? ফরিদগঞ্জে এটা আসলে একটা অবহেলিত এলাকা। পল্লীবন্ধু হোসেন এরশাদের সময় যা উন্নয়ন হয়েছিল, পরবর্তী সরকারের সময় আমি দেখিনি তেমন কোনো উল্লেখযোগ্য উন্নয়ন এখানে হয়েছে। তারপর আমি চেষ্টা করব আমার নেতৃবৃন্দ সহ মার্ক করে কোথায় থেকে শুরু করব, এটা আমরা পরবর্তীতে আমরা বলতে পারবো। কিন্তু আপাতত পুরো ফরিদগঞ্জে উন্নয়ন করতে হবে। বিভিন্ন জায়গায় শিক্ষা খাত আছে, তারপরে আপনাদের মহিলাদের, আমাদের মহিলা বিষয়ক খাত আছে, স্বাস্থ্যসেবা আছে। এসব বিষয়ে আমরা অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবো ইনশাআল্লাহ। আমরা দেখেছি যে ফরিদগঞ্জে ৮ জন প্রার্থী রয়েছে, তারা প্রত্যেকেই তাদের নির্ধারিত প্রতীকে ভোট প্রার্থনা করছেন। আপনি আপনার এই ৮ জন প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করে আগামী ত্রয়োদশ নির্বাচনে আপনি আপনার লাঙ্গল প্রতীক নিয়ে জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী? জনগণ যদি সচেতন থাকে, জনগণ যদি বোঝে উন্নয়ন কাকে বলে, তাহলে অবশ্যই প্রতীক লাঙ্গল প্রতীকে ভোট দেবে আমি মনে করি। আচ্ছা, আপনি ১২ তারিখে ভোটারদের উদ্দেশ্যে কি বলতে চান? ভোটারদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা কারো দ্বারা প্রভাবিত না হয়ে আপনারা নিজের বিবেক খাটিয়ে আপনারা লাঙ্গল প্রতীকে ভোট দিবেন, এইটাই আমি আশা করতেছি আপনাদের কাছে। আমরা দেখেছি যে আসলে এই ফরিদগঞ্জের মধ্যে তরুণ ভোটারের সংখ্যা কিন্তু মেজরিটি, প্রায় ৩৫ থেকে ৪০% তরুণ ভোটার রয়েছে। এটা নিঃসন্দেহে একটা প্যাক্ট হয়ে যেতে পারে একজন প্রার্থীর জয় বিজয়ের ক্ষেত্রে। আপনি কেন মনে করছেন যে তরুণ ভোটাররা তাদের ভোটটি লাঙ্গল প্রতীকে দিবে? শোনেন, আমরা জাতীয় পার্টি চাঁদাবাজিতে নেই, কোনো দখলদারিত্বে নেই, কোনো রংবাজিতে নেই। আমরা শুধু উন্নয়ন নিয়ে চিন্তা করি। দেশের উন্নয়ন কীভাবে হবে, সমাজের উন্নয়ন কীভাবে, তরুণদের উন্নয়ন কীভাবে হবে। আমরা এসব থেকে মুক্ত, যেসব সকল অনাচার থেকে মুক্ত। আশা করি ভোটাররা, তরুণ ভোটাররা আমাদের কাছে, আমাদের এই কথায় আকৃষ্ট হয়ে ভোট দেবেন, কারণ আমাদের এইসব রেকর্ড নাই যা অন্যান্য দলের রেকর্ড আছে। জি, চাঁদপুর ৪ প্রচারণার সর্বশেষ খবর নিয়েছিলাম আমি মোহাম্মদ শাকত হোসেন মিন্টু, চাঁদপুর জেলা প্রতিনিধি, জাগরণী টিভি।